গুড মর্নিং। আজকের আমার অরুণাচল প্রদেশ রাইডের পঞ্চম দিন। তো আমরা এখন তাওয়াংয়ে আছি। তো এবার রেডি হয়ে গেছি, আমরা বুমলা পাসের দিকে যাব। বুমলা পাস, মাধুরী লেক এগুলো ভিজিট করব। পারমিটের অপেক্ষায় বসে আছি, পারমিট হাতে পেলেই আমরা চলে যাব। তো ব্লগিংটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো দেখতে থাকুন, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা লাইক করে দেবেন। চলুন মোটো ব্লগিং মুভিটা দেখা হচ্ছে। তো আমরা তাওয়াং থেকে বেরিয়ে পড়েছি বুমলা পাসের জন্য। এখন আমরা বুমলা যাব, বুমলা পাস, তারপর মাধুরী। রাস্তার ঢাল এবং স্টিপনেস প্রচুর, দেখতেই পাচ্ছেন। জানি না গোপ্রোতে ধরা পড়ছি কিনা। চক্কনটা দেখছেন, এই যে ঘুরছে এটা, তো এর ঠিক ডান দিক থেকে আপনাকে যেতে হবে। রাস্তা প্রচুর স্টিপ। ডান দিকে দেখুন পাহাড়গুলো দেখা যাচ্ছে। একটাই দুঃখ, এখনো পর্যন্ত স্নো ক্যাপ মাউন্টেন আমরা একটাও দেখতে পাইনি, যেটার আশায় আমরা এত দূর রাইড করে এসেছি অরুণাচল। বুমলা পাস। ও ইস তরফ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। শহর থেকে বেরোনোর কিছুটা রাস্তা একটু হচপচ আছে, মানে দুটো তিনটে টার্ন আছে, সেটা একটু লোককে জিজ্ঞেস করে নেবেন। নেটে এত শার্প টার্ন দেখাচ্ছে তো বোঝা যায়। তো এখন ঘড়িতে বাজে 7:22, মানে আমরা 7:20 স্টার্ট করলাম, কারণ পারমিটটা দিতে দিতে একটু দেরি করলো। বলেছিলাম 7টায় দিতে, আর দিতে পারিনি। 7:15 নাগাদ দিয়েছে। ঠিক আছে, চলো, কোনো অসুবিধা নেই। সকাল সকাল স্টার্ট করলাম। কখন পৌঁছাই দেখি, গুগল তো দেখাচ্ছে 1 ঘন্টা ওই 10 মিনিট মতো। এই যে এখান থেকে দেখাচ্ছে বুমলা পাস 33 কিলোমিটার। এইদিকে বুমলা, ওই যে ওপরে রাস্তাগুলো দেখুন, ওইখান থেকে আমাদের যেতে হবে। আজকের বাইকে একদম লাগেজ নেই, পুরো সব নামিয়ে রেখেছি, একদম হালকা বাইক, একদম হালকা হয়ে গেছে। সুন্দরভাবে যাচ্ছি, সুন্দরভাবে চালানো যাচ্ছে গাড়িটা, তেমন একটা ঝামেলা হচ্ছে না। লাগেজ থাকলে প্রচুর ঝামেলা হয়। একটাই শুধু টপ বক্স নিয়েছি আমি, টপ বক্সে এসেন্সিয়াল কিছু জিনিস আছে, এছাড়া কিচ্ছু নিইনি। তোমাদের এখন পারমিট দেখানো চলছে, এখানে এখন পারমিট দেখাচ্ছে। আর এখান থেকে দেখাচ্ছে বুমলা পাস 26 কিলোমিটার, সাঙ্গেশ্বর লেক 27 কিলোমিটার। তো আমাদের পারমিট দেখানো হয়ে গেছে, অল চেক ডান। বুমলা পাস কামিং। ডান দিকে আপনি এখানে যেখানে পারমিট দেখাতে যাবেন, এখানে একটা লেডিস টয়লেট আছে। যদি কোনো লেডিস আসে, এখানে টয়লেটটা করে নিতে পারেন দিনে, কারণ সামনে হয়তো আর নেই একেবারে বুমলা পাসে মনে হচ্ছে। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, ফার্স্ট গিয়ার ছাড়া গাড়ি চলছেই না। খুব জোর হলে সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার তো ভুলেই যান। পিটিসো লেক 6 কিলোমিটার এখান থেকে। গাড়ি পাওয়ার খুবই কম পাচ্ছে, কারণ এতটা উঁচুতে উঠে গেছি না, অক্সিজেন কম এখানে, তাহলে পাওয়ার কম। তাও এক্সপালস আর অয়নের হন্ডা দারুণ দারুণ সার্ভিস দিচ্ছে, দারুণ পারফর্ম করছে, ও কথা হবে না। মাঝে মাঝে এরকম জায়গা করা আছে গাড়িকে পাস দেওয়ার জন্য, মানে বড় গাড়ি ছোট গাড়ি যদি আসে তো পাস দেওয়ার জন্য কি সুন্দর করে জায়গা করে রেখেছে, মাঝে মাঝে করা আছে। নইলে বড় ট্রাক যদি এখানে ঢুকে যায়, খবরদার ওভারটেক করতে যাবেন না, আস্তে আস্তে পেছনে যাবেন, আস্তে করে হর্ন দেবেন জায়গা বুঝে। ওনারা দেখবেন ঠিক আপনাকে পাস দিয়ে দিয়েছে, জোর করে পাস নিতে যাবেন না, ওনারা দিলে তবেই যাবেন। এখানে দেখুন একটা ছোট্ট লেক, লেকের জল পুরো কালো। এখানকার লেকগুলোর জল পুরো কালোই হয়, কারণ একই জায়গায় স্থির হয়ে থাকে। সম্ভবত এটাই মনে পিটিসো লেক। না, আমি ভুল বললাম, পিটিসো লেক ওটা নয়, এখনো 3 কিলোমিটার দেখাচ্ছে পিটিসো লেক, আমি ভুল বললাম। এখানে অনেক ছোট বড় প্রচুর লেক আছে, প্রচুর, মানে নাম ছাড়া অনেক লেক।
প্রচুর এখানে বড় বড় মেশিনারি লাগানো আছে এবং বিয়ারও প্রচুর কাজ করে হাইট গেইন করে ফেলেছি। মানে ফিলিংটা দেখে নয়, মানে মনের মধ্যেই আসছে। হাইট গেইন করলে একটা শরীরেও একটা এফেক্ট পড়ে। রাস্তা দুর্ধর্ষ রাস্তা, বাট খুবই খতরনাক, মানে ভয়ানক সৌন্দর্য যেটাকে বলে। এখানে কিছু বাড়ি ঘরদরও দেখছি, ও বিআরও অফিস, এগুলো মানে ওয়ার্কারদের থাকার জন্য জায়গা করে রেখেছে এখানে। দেখুন স্ট্রিপ, দেখুন রাস্তা একদম হেয়ারপিন বেন্ড, শর্ট হেয়ারপিন বেন্ড। এখন ঘড়িতে বাজে 7:54, এখনো 40 মিনিট মতো সময় লাগবে দেখাচ্ছে গুগল। যদিও নেট এখানে নেই মনে হচ্ছে আমার, হ্যাঁ ওই অফলাইন মেরে নিয়েছিলাম, ফলে এখনো শো করছে, সুন্দরভাবে দেখাচ্ছে। যাই হোক, ইন্ডিয়া এত সুন্দর, এত সুন্দর জায়গা আছে ইন্ডিয়ায়। লোকে বিদেশে যায়, আগে ইন্ডিয়াটাকে ভালো করে এক্সপ্লোর করুন। এমন এমন জায়গা আছে যেটা মনোমুগ্ধ করে দেবে আপনাদের। এখানে অনেক ছোট বড় লেক আছে, এটাই হলো পিটিসো লেক। দেখুন খুব সুন্দর লাগছে, পুরো পাহাড়ের খাঁজের মধ্যে লেক, কিছু বাড়িঘরদরও আছে, পুরো জলটা কালো। আর এপাশে দুর্গম পাহাড়, রাস্তার স্টিপনেস দেখুন, সরু হয়ে গেছে পুরো রাস্তা। সামনে একটা ওয়াই জাংশন আছে, ওয়াই জাংশন থেকে আমাদের দেখে নিতে হবে কোন দিকে যেতে হবে। বুমলার দিকে আগে আমরা যাব, ডান দিক না বাঁ দিক সেটা দেখে নিতে বললাম আসতে যেতে। সামনে একজন থাকলে র্যালি করে গেলে ভিডিওটাও ভালো লাগে, যে সামনে কিভাবে রাইডার যাচ্ছে। মানে আমাকে তো আপনারা দেখতে পাচ্ছেন না, ওকে দিয়ে আমার নিজের ছবিটা দেখাচ্ছি, আর ও কিভাবে যাচ্ছে তাহলেই বুঝতে পারবেন আপনি রাস্তাটা আমাদের কেমন। আর সামনের পাহাড়গুলো দেখুন ন্যাড়া হয়ে যাচ্ছে, যত উপরে উঠছি পাহাড়গুলো ন্যাড়া হচ্ছে এবং কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। 13,000 ফুট ওপরে পিটিসো লেক, আমরা এখন 13,000 ফুট ওপরে আছি, আমরা যাবো 15,700 ফুট ওপরে। এখানে শীতকালে এত বরফ পড়ে, ওখানে দেখুন টায়ারে চেন বাঁধার সিগন্যাল দেওয়া আছে, মানে চেন বেঁধে টায়ারে উঠতে হয়। আজকের ওয়েদার ভালো আছে বলে আমরা হুড় করে উঠতে পারছি, নইলে আমাদের অবস্থা হয়তো খারাপ। এখানে আসলে একটু বেশি পাওয়ারের গাড়ি থাকলে ভালো। হ্যাঁ, ছোট গাড়ি মানে অল্প সিসির গাড়ি যে উঠতে পারবে না এটা ভুল কথা। ড্রাইভারের ওপরে সব কিছু, মানে রাইডার যা যেরকমভাবে বাইক চালাবে তার উপরে একটু আস্তে উঠবে, ধীরে উঠবে, প্রেসার পড়বে ইঞ্জিনে, তাতে কি উঠবে, ওটাতে জানতে হবে, উঠবে ঠিকই। ওর থেকে ঝুরঝুর করে পড়ছে পাথর রাস্তায়। আর রাস্তা দেখুন কেমন স্টিপ হয়ে ওপর দিকে উঠে গেছে, মানে প্রত্যেকটা হেয়ারপিন ব্যান্ডে কয়েকশো ফুট ওপরে উঠিয়ে দিচ্ছে আমাদের। ওই দেখুন রাস্তা আটকানো আছে, কারণ রাস্তা বন্ধ নাকি, সাইড দিয়ে যেতে হবে, আমাদের কাজ হচ্ছে। পুরো রাস্তা ঘাট করে মিলিটারি কনভয় তো, ওদের আগে সবচেয়ে ছাড়তে হবে। আর এখানে সুন্দর ভ্যালিটা দেখুন কি দারুণ লাগছে। আমার ডান দিকে মিলিটারি ক্যাম্প আছে, ওইদিকে আমি ক্যামেরা ঘোরাবো না, তো সামনেটা ভ্যালিটা দেখুন, পুরো খোলা ভ্যালি, রাস্তা পুরো দূর দূরান্ত পর্যন্ত দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে, পুরো খোলা ভ্যালি। আর এখানে একটা কি করছে, একটা করা আছে এখানে, মানব নির্মিত, জানি না এখানে কি হয়, এটা বাংকার মনে হচ্ছে। হ্যাঁ বাংকার, এগুলো বাংকার, সব বাংকার আছে। দেখুন এমন পাহাড়টা মাথা উঁচু করে দাঁড়িয়েছে, রোদ্দুর পুরো গাঢ়, রোদ্দুর ওপারে পড়েছে, এই পাশটা পুরো ছাওয়া, মানে পুরো পাথরের। এখানে কোনো গাছ ফাছের ব্যাপারই নেই। আর 13,000 ফুটের ওপরে আছি না আমরা, আর গাছ কি করে থাকবে। এখানে বিআরও ক্যাম্প আছে অনেক, প্রচুর লোক দেখতে পাচ্ছি এখানে। বিআরও সব জল এসছে, মিলিটারি ক্যাম্প প্রচুর। আর এখানে সাধারণ লোক আছে, বিআরও লেবার, মিস্ত্রি, মানে যারা রাস্তা মেনটেন করে, রাস্তায় সারায়। এইখান থেকে আপনাদের দেখাচ্ছি, দেখুন এইখানে একটা লেক আছে, এই দেখুন এখানে একটা লেক আছে। আর টোটাল ভ্যালিটা দেখুন কি সুন্দর লাগছে, টোটালটা দেখুন, পুরো পাহাড়ের কালার চেঞ্জ, পুরো চেঞ্জ।
এবারে মাথা উঁচু করে পাহাড় দাঁড়িয়ে আছে, সামনে রাস্তা গিয়ে যাচ্ছে বুমলা পাসের দিকে, খুব সুন্দর লাগে। আমরা একটা ওয়াই জংশনে এসে গেছি, দেখুন এই যে লেখা আছে ওয়াই জংশন। এখান থেকে ডান দিকে বুমলা 12.6 মানে 12.6 কিলোমিটার বুমলা, আর সাঙ্গেশ্বর লেক এইদিকে আছে। তো ওইদিকে আমরা এসে ফিরে যাব। এখন আমরা বুমলার দিকে যাচ্ছি। ওয়াই জংশনটা খেয়াল রাখবেন, ডান দিকের রাস্তাটাই বুমলার জন্য ধরবেন, বাঁ দিকেরটা নয়। আর আপনারা যদি বুমলা পাস মাধুরী লেক দুটোই করেন তাহলে আগে বুমলা পাসটা করে নেবেন, সকাল সকাল বেরিয়ে, যতটা পারবেন সকালে বেরিয়ে যাবেন। তাহলে কি হবে, উপরে ওয়েদার যখন তখন তো চেঞ্জ হয়ে যায়, ফলে আপনারা নির্বিঘ্নে পাসটা সুন্দর করে নিতে পারবেন। বাংলা ও রাস্তাটা দেখুন, রাস্তাটা দেখুন কিভাবে এইরকম গিয়ে নেমে উপর দিকে উঠেছে। দেখুন কোন একটা হেলিকপ্টার যাচ্ছে, আওয়াজ আসছে কিন্তু দেখতে পাচ্ছি না আমরা, নিশ্চয়ই সেনাবাহিনীর কোনো অ্যাক্টিভিটিস হচ্ছে। এখানে একটা লেক আছে দেখুন, লেকগুলো খুব সুন্দর, পাহাড়ের একদম খাঁজে। এও নাম না জানা লেক, অনেক নাম না জানা লেক আছে ছোট ছোট। আর রাস্তা দেখুন কিভাবে আমরা এইরকম পাহাড় লেক, পাহাড় এপাশে পাহাড় লেক, আবার এপাশে পাহাড়, রাস্তা মাঝখান থেকে স্ট্রিপ হয়ে দেখুন ওই উপরে উঠে। দেখুন কি সুন্দর মেসেজ লেখা আছে বর্ডার রোড অর্গানাইজেশনের তরফ থেকে। এই দেখুন কি হলো, কি হলো, কি হলো? পারমিট দেখে না, বললাম না আরেক জায়গায় লাগবে, তো এখানে আরেক জায়গায় পারমিট দেখাতে হয়, তো পারমিট দেখিয়ে দিলাম, দেখানো হয়ে গেছে। তো এবার রাস্তা আমরা এগিয়ে যাবো। ও স্যারের গোপটা দেখুন, ও ফার্স্ট গিয়ার দিয়েই গাড়ি তুলতে হচ্ছে, এছাড়া উঠছে না। বাঁ দিকটা আমার মিলিটারি পুরো বেরিয়ে আছে, না দেখানোই ভালো। বাট ভিউটা খুব দারুণ, নিজের চোখে না যদি এই ভিউগুলো দেখেন না, ক্যামেরাতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, মানে এত সুন্দর। পুরো নেড়া নেড়া পাহাড়, এই দেখুন উপরে মাথার উপরে দাঁড়িয়ে আছে, আর ভঙ্গুর অংশ এইখানে, যখন তখন ঝুরঝুর করে পড়বে, তাড়াতাড়ি পালাতে হবে এই জায়গাটা থেকে। এই দেখুন ঠান্ডা, এইবার ঠান্ডা বোঝা যাচ্ছে যে ঠান্ডা কি জিনিস। স্নো ক্যাপ মাউন্টেন দেখতে পেয়েছি, ওই দেখুন দেখা যাচ্ছে। এত ফার্স্ট আমাদের স্নো ক্যাপ মাউন্টেন দেখতে পেয়ে গেছি। আর নিচের লেকটা দেখুন কি সুন্দর লাগছে, আমরা পেছন দিয়ে এলাম। আর এই দেখুন পাহাড়ের গা দিয়ে রাস্তাটা কিরকম ভাবে যাচ্ছে, একদম ঢালের মধ্যে দিয়ে রাস্তাটা। আর ঠান্ডাটা যেন চরম আকৃতি, চরম ধারণ করেছে, কথা আটকে যাচ্ছে আমার, এত ঠান্ডা। ওই দিকটা দেখুন স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে, স্নো অল্প আছে। আর আমরা অলমোস্ট দেয়ার, অলমোস্ট আমরা বুমলা পাস এসে গেছি। বুমলা পাস এসে গেছি, দেখা যাচ্ছে বুমলা পাস। ওয়াও, দ্যাটস অ্যাচিভমেন্ট। উফ, এত কষ্ট আজ সফল। 3 দিনের 3টে পাস করলাম, 3 দিনের 3টে পাস। ও থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আলটিমেটলি বুমলা চলে এলাম, ইয়েস। হ্যাঁ হ্যাঁ চলো, তো আলটিমেটলি রিচ বুমলা পাস, এটাই বুমলা পাস। আমরা এখন যাব, ওখানে আমাদের পারমিট কপি দেখাবো, ওখানে কিছু ফর্মালিটি আছে, হ্যাঁ সেগুলো করবো। চলো তারপর বুমলা পাস চলে এসেছি। দেখুন ওই যে আই লাভ বুমলা লেখা আছে ওখানে, আর এটা এন্ট্রি পয়েন্ট, এখানে আমাদের এন্ট্রি করাতে হবে। আর এন্ট্রি করিয়ে আমাদের ওইদিকে নিয়ে যাবেন ওনারা, ওখানে আমাদের ভিডিও অ্যালাউ নেই। এখানে আমাদের এন্ট্রি করতে হবে, পারমিটটা দেখাতে হবে। এখানে এন্ট্রি
পয়েন্ট। এই তো দেখা হয়ে গেল আমাদের এখানে এন্ট্রি করে, আর ওই আমাদের যে এন্ড পয়েন্টটা ওখানে আমাদের নিয়ে যাবে। ওই দিকে গিয়ে আর ভিডিও অ্যালাউ নেই। তো দেখুন, সাড়ে জাহাঁ সে আচ্ছা হিন্দু সিতা হামারা, আমাদের ফ্ল্যাগ গর্বের সঙ্গে আমাদের একদম চায়নার বর্ডারের সামনে নিয়ে গেছে, মানে একদম 10 থেকে 15 ফুট দূরে নিয়ে গেছে। তো ওখানে আমাদের আর্মি অফিসার কিছু ব্রিফিং দিল। সত্যি ব্রিফিংটা শুনে গায়ে কাঁটা দিয়ে উঠবে। কত কষ্ট করে আমাদের সেনারা এই পোস্টটাকে রক্ষা করেছিল এবং তাকে কি নির্মমভাবে হত্যা করেছিল, মানে যশবন্ত সিং স্যারকে সত্যি কীভাবে নির্মমভাবে হত্যা করেছিল। ওনার মেয়ে কীভাবে ওনার মৃত্যুর খবর শুনে মারা গিয়েছিল, সমস্ত গল্প বলল। তো দারুণ লাগলো। তো আমাদের বুমলা পাস করা হয়ে গেছে। এখানে আপনারা একদম বর্ডারের কাছে গিয়ে একটা ছবিও তুলতে পারেন, ওনারা তুলে দেবেন। আমি এই যে তুলেছি, 400 টাকা নেয়, ফ্রেম করে দিয়ে দেবে। একটা স্মৃতি নিয়ে যাবেন। আর খুব ফ্র্যাঙ্কলি অফিসার, এরা খুব সাহায্য করে আপনাকে। আর এখানে এসে গরম জল, চা, ম্যাগি, কফি খেতেই পারেন, এখানে ক্যান্টিন আছে। তো চলুন আমরা এবার মাধুরী লেকের দিকে এগোই। তো মোটো ব্লগিং মুডে দেখা হচ্ছে আবার।